মন থেকে কিছু আপন মানুষকে মুছে ফেলেছি। দেখা হবে, কথাবার্তা হবে, চলাফেরাটাও হবে, কিন্তু মনে আর সেই জায়গাটা দেওয়া যাবে না। একবার কেউ মন থেকে বেরিয়ে গেলে তাকে আর মনে স্থান দেওয়া যায় না। নমস্কার, আমি শান্তি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে বেশ ভালো আছেন। আমরাও সবাই এক প্রকার ভালো আছি বলতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদেরকে নিয়ে আজ আমি আমার ব্লগটি শুরু করলাম। একটু একটু করে সব কিছু কাচাকাচি করে রেখে দিচ্ছি, কারণ আমাদেরকে তো আবার দেশের বাড়ি রিটার্ন করতে হবে, আর এইটা এখনও বাকি আছে। আসলে এতদিন মেশিনটা ছিল, তো তখন যখন কেউ মারা যেতেন তো মেশিনেই সব কিছু আমাদের ধোয়া হতো। আজ বিগত কয়েক মাস ধরে আমাদের মেশিনটা খারাপ, মানে ঠিক করা হয়নি। তো এইবারে না অনেকটাই আমার কষ্ট হলো। তো আপাতত বার করে রেখেছি, কাচবো। আরও বেডশিটগুলো আছে, সেগুলো কাচবো, দিলে হয়ে যাবে। এখন আমি একটু বিছানাটা গুছিয়ে নেব। আমার এই বেডের মধ্যে দুটো বেডশিট পাতা থাকে, একটা উপরে থাকে আর একটা এই কাঁথাটার নিচে থাকে। তো আমি না উপরের যেটা ছিল সেটা বার করে নিয়েছি, ধুয়েও দিয়েছি, আর দুটো করে বালিশের ওয়ার্ডও পরানো থাকে। তো যতটা পেরেছি করে নিয়েছি, আর এটা আপাতত পেতে রাখবো, কারণ আমরা তো এখনও একটা দিন আছি। তো সেই জন্য আরও নতুন করে পাতলাম না, কারণ যেটাই পাতবো ব্যবহার করব সেটাই আবার আমাদেরকে ধুতে হবে। তো সেই জন্য ভাবলাম এটা থাক। ওর পাপা তো আসা যাওয়া করবে, তো যেদিন ঘাট আছে সেই দিন বা তার আগের দিন ওর পাপাকে বলবো যে তুমি এটা সার্ফের জলে একটু ধুয়ে মিলে দেবে, তারপর আমি আসলে ভালো করে আবার কাচাকাচি করব। সমস্ত পর্দা, সমস্ত চাদর, এমনকি যে টাওয়ালগুলো, সেই টাওয়ালগুলো পর্যন্ত কেচে দিয়েছি। আর একটা ছোঁয়াচ ঘর মানে প্রচুর কাচাকাচি থাকে। আসলে আমি না একটু অন্যরকম বলতে গেলে আমার স্বভাবটাই বলতে পারেন একটু অন্যরকম। আমি ভালোবাসবো, তাদেরকে নিয়ে চলবো, মানবো, তাকে বারবার আমি সুযোগ দেব, সমস্ত কিছু। কিন্তু একবার কেউ যদি আমার মন থেকে একবার উঠে যায়, তাকে আমি কেন জানি না নেক্সট টাইম আর নিজের মনে তাকে সেই স্থানটা আর দিতে পারি না। এখানে আমাদের যেগুলো শুকনো হয়ে গেছে এখন সেগুলো তুলে নেব, দিলে আরও কাচার আছে সেসবগুলো কাচবো। মেলার জায়গা নেই বলে আমাকে লাস্টে এই রকমভাবে ধারিতে ধারিতে মিলতে হয়েছে। কিছু করারও নেই না, আরও এখনও অনেক কাচার আছে। তবে এই পর্দাগুলো শুকনো হয়ে গেছে, এগুলো আগে তুলে নিই। যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো সব তুলে নিয়েছি, এগুলো সব ভেজা, থাক, পরে আবার তুলব। আরও কাচার আছে, আরও কাচবো সেসব। এগুলো শুকনো হয়ে গেছে, এগুলো তুলে নেব। কাপড় কেচে কেচে হালত খারাপ হয়ে যাচ্ছে। এগুলো সব আবার কাচলাম। আর ওই নিচের পর্দাগুলো ছিল, সেসব পর্দাগুলো আনলাম, ওইদিকে আরও কেচেছি। এখন এই যে এইগুলো কাচবো, পড়ে আছে। একদিকে রান্না চাপিয়েছি, সমস্ত কিছু এদিকে হয়ে গেছে কাজকর্ম। এরপর মেয়েকে না চুলটা একটু বেঁধে দেব। আমি তো চিরুনি ব্যবহার করব না, তবে আমার মেয়ের চুলটা আমি কিন্তু চিরুনি দিয়ে আঁচড়ে দেব। আসলে এত বড় চুল, তো চুল না আঁচড়ে দিলেও আবার ভীষণ পরিমাণে জোট পড়ে যাবে, আর বাচ্চা মেয়ে এতটা সামলাতেও পারবে না। টিভিতে, সিরিয়ালে বা এমনিও বাস্তবে কত মানুষ আছে দেখেছি, তারা কি সুন্দর আবার আগের মতো তাদেরকে ক্ষমা করে
একসাথে হাসি খুশিভাবে থাকতে পারে বা মনে আবার সেই স্থানটা দিতে পারে। কিন্তু আমি না তার থেকে অনেকটা আলাদা। কেন আলাদা জানি না। বলে না কথায় যে হাতের 5 আঙুল তো সমান হয় না, সেই হিসেবে আমিও হয়তো অন্যদের মতো হই না বা অন্যরাও আমার মতো হয় না। আমি আবার খুব সহজে ক্ষমাটা করতে পারি না। হ্যাঁ, ক্ষমা হয়তো করে দিলেও সেই আগের মতো যে টান ভালোবাসা বা আগের মতো মনে কোঠাতে যেভাবে তাকে রাখা, সেইগুলো আর আমার দ্বারা হয় না। এটা আমি অনেক চেষ্টা করেছি নিজেকে চেঞ্জ করার, কিন্তু আমি না কোনো মতেই নিজেকে চেঞ্জই করতে পারি না। বলতে পারেন এটা আমার একটা ব্যাড হ্যাবিট। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার মেয়ের চুলটা ভালো করে বেঁধে দিয়েছি। আসলে চুলটাতে না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, যার জন্য এত চুলও উঠছে। আরও এখনও কয়েকটা দিন বাকি আছে ঘাটে আমাদের। সেই ঘাটেই একমাত্র গিয়ে প্রথম শ্যাম্পুটা দেব। আর আমার মেয়েকেও আমি ঠিক করে রেখেছি বেশ ভালো করে শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে দেব। আবার সেই শ্যাম্পু দিতে তো হবেই, কিন্তু ভালোভাবে শ্যাম্পু দিতে গেলে আবার আরেক জ্বালা, যেহেতু পুকুরে স্নান করা হবে আর স্নান করে আমাদের আস্তে আস্তে ওই 5টা 5:30 তো হবেই। তো সেই জন্য না ঠান্ডা প্রচণ্ড লেগে যাবে মেয়ে, সেটাও একটা আবার ভীষণ বড় চিন্তা। সন্ধে প্রায় ঘনিয়ে এসেছে আর এখন আমি না সব জিনিসগুলো টুকটুক করে তুলে নেব। বাকি যা কিছু আছে সেগুলো কাল সকালে কেচে দেব। ব্যাস, তাহলেই আমার আপাতত ছুটি। তারপর আবার দেশের বাড়িতে গিয়েও কিন্তু অনেক কিছু কাচার আছে, যেমন যেগুলো আমরা ব্যবহার করছি ওখানেও মা বাবা কিছু রেখেছেন। তারপর বেডশিট আছে, বালিশের কভার আছে, অনেক কিছুই কিন্তু আছে। মরা ছোঁয়াচ কিন্তু ভীষণ বড় ছোঁয়াচ। এত কাচো, এত সব পরিষ্কার পরিচ্ছন্ন করো, আর একার হাতে না প্রচুর কষ্ট। গত 2 দিন ধরে দেখছি বেশ ভালোই গরম লাগছে। আপনাদের দিকে কেমন ওয়েদার একটু জানাবেন তো। আমাদের দিকে কিন্তু ওয়েদারটা এতটাই গরম, আমরা কিন্তু 2 দিন ধরে ফ্যান চালাচ্ছি। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্য থাকলো অনেক ভালোবাসা।